আপন খালাতো বোনের মেয়েকে ধর্ষণের পর হত্যা করে খালাখালুকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে নাজিম উদ্দিন নামে এক যুবক। মঙ্গলবার ৮ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, গত বৃহস্পতিবার নানার বাড়িতে বেড়াতে আসে কলেজ শিক্ষার্থী আরজু আক্তার। আরজু নানার বাড়িতে থাকার বিষয়টি জানতে পেরে নাজিম উদ্দিনও মঙ্গলবার গভীর রাতে তার খালার বাড়িতে বেড়াতে আসে। রাত ২টার দিকে আরজু বাথরুমে গেলে সুযোগ বুঝে নাজিমও বাথরুমে ঢুকে পড়ে। প্রথমে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আরজুর মুখের ভিতর কাপড় ঢুকিয়ে ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। মেয়ের চিৎকার শুনে আরজুর নানা নানির ঘুম ভেঙে গেলে বিষয়টি জানাজানি হলে নাজিম তাদেরকেও জবাই করে হত্যার চেষ্টা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল হাকিম ও ফরিদা বেগমকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকালকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পেয়েছি যে দুজন লোককে আহত করে তারা মেডিকেলে গিয়েছে এবং একজন লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদের মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিই। আসামি পলাতক আছে, তার গ্রেফতার আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, চট্টলা 24।